আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা বেস্ট ইন্টারেস্টিং ভিডিওতে। তো আজকের ভিডিও যেমন ইন্টারেস্টিং হবে তার থেকে বেশি অনেকের বেশি উপকারের কাজে আসবে। সো চলেন আমরা আপনাদেরকে আগে বলে আসি যে আপনি যদি একটা অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার পাসপোর্ট পিডিএফ, আপনার ওয়ার্কিং ভিসা, আপনার পে স্লিপ, আপনার যাবতীয় সব জিনিস দেখতে পারেন তাহলে অবশ্যই খারাপ না, তাই না? সো কথা বলতেছি এমটিএস অন দ্য গো নিয়ে। সো এমটিএস অন দ্য গো এমন একটা অ্যাপ্লিকেশন যার একের ভিতরে আপনি সব ধরনের সার্ভিস পেয়ে যাচ্ছেন। আপনার দৈনন্দিন বা হচ্ছে গিয়ে আপনার ফরেন ওয়ার্কিং এর যেই জিনিসপত্রগুলো বা পেপারস জরুরি হবে। তো চলুন আগে আমরা এটা একটু ঘুরে দেখে আসি আমরা এখান থেকে কি কি পাচ্ছি বা আপনি কি কি পাবেন। তো যেমন দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার বায়োডাটা ওপেন হয়ে গেল। সো আমাকে উপর একটা এমটিএস নাম্বার দেওয়া হয়েছে বায়োডাটা ইনফরমেশন হিসাবে। উপর আমার ছবি, নিচের দিকে আমার নাম, পাসপোর্ট নাম্বার, এক্সপায়ারি ডেট, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি সব কিছু নিচের দিকে দেওয়া আছে। ইম্পর্টেন্ট যেই ব্যাপারটা সেটা হচ্ছে কি, এখান থেকে আপনি চাইলে আপনার পাসপোর্ট ডাউনলোড করতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনার ভিসা, আপনার কি নতুন রিনিউ হয়েছে কিনা, আপনার কি ভিসা হয়েছে কিনা, আর ডাউনলোড করবেন কিভাবে, এসবের জন্য অন্য কোনো জিনিসের কাছে যাওয়ার প্রয়োজন নেই, এই অ্যাপ্লিকেশন থেকে পারবেন। তো ধরেন আমরা এখন আমাদের যদি কখনো প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা মেন ফোর্সের থেকে জিজ্ঞাসা করি, পাসপোর্টের পিডিএফ দিতে বলি। প্রয়োজন নেই, জাস্ট এই যে যে এখানে দেখতে পারতেছেন পাসপোর্ট পারমিট এক্সপায়ারি লেখা, এই ডান পাশে একটা দেখবেন হচ্ছে আপনার মেমোরি আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেখবেন আপনার কিন্তু এখানে পাসপোর্ট আপনার যে ভিসা থাকবে এটা আপনার ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনার কত নম্বর ভিসা চলতেছে এটাও দেখতে পারবেন। অ্যান্ড এটা আপনি যত ইচ্ছা ছোট করেন অ্যান্ড যত ইচ্ছা বড় করতে পারবেন, ফটো কোয়ালিটি একবার নষ্ট হবে না। এবার আসি আমরা আমাদের পাসপোর্ট দেখার জন্য। সো পাসপোর্ট দেখার জন্য দেখবেন এই যে পাসপোর্ট এক্সপায়ারি, সেম এখানে ক্লিক করবেন, আপনার পাসপোর্ট কিন্তু এখানে ওপেন হয়ে যাবে অ্যান্ড খুব সুন্দরভাবে আপনি এটাকে দেখতে পারবেন। ঠিক আছে, তো মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছি যে আপনি এখান থেকে ই বায়োডাটার থেকে কোন বায়োডাটাগুলো পাবেন অ্যান্ড হচ্ছে গিয়ে আপনি এমটিএস এর মাধ্যমে কি কি করতে পারবেন। আপনি যদি এখানে আসেন, অ্যাটাচমেন্ট আছে, অ্যাটাচমেন্টে হচ্ছে গিয়ে আপনার বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি কাদের সঙ্গে আসছেন, কে কে ছিল, কাদের কি নাম, সব এখানে দেখতে পারতেছেন। অ্যান্ড পে স্লিপে আসলে আপনার কোম্পানি থেকে যে পে স্লিপগুলো দেওয়া হচ্ছে এগুলো, ওরা হচ্ছে সেভিংস আসলে আপনার যেই ইপিএফ আছে এটা। তো মোটামুটি বুঝে ফেলেছেন যে এই জিনিসটা আসলে কি। এবার হচ্ছে গিয়ে এই জিনিসটা কিভাবে করবেন এটা দেখাবো। আর এই অ্যাপ্লিকেশন কিন্তু আপনি গুগল প্লে স্টোরে পাবেন না। আমরা যদি আপনাদের একটু দেখাই, গুগল প্লে স্টোরে সার্চ দিচ্ছি। সো এমটিএস লেখার পরে যদি আমরা সার্চ দিই দেখি কি পাচ্ছি। এমটিএস অন দ্য গো। তো আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশন দেখাচ্ছে না এমটিএস সম্পর্কে। তো এইটা পাবেন কোথায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা পাওয়ার জন্য আমার ডেসক্রিপশন বা হচ্ছে আপনি কমেন্ট বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, যেটা হচ্ছে টেলিগ্রামের ওই গ্রুপের ভিতরে আপনি এইটার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। জাস্ট ডাউনলোড করলেই হবে, কারণ কি এটা আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই, চাইলে আপনিও চেক করে দেখতে পারেন। তো চলেন আমরা এটাকে এখন রেজিস্ট্রেশন করবো যারা নতুন আছেন তাদের জন্য। সো প্রথম হচ্ছে আমাদের যে ক্যাচ ফাইল আছে, ক্যাচ ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি ডাটা ক্লিয়ার করে দিলাম। এবার আমরা এটাকে ওপেন করব। সেম এখন আমার কাছে যে ইন্টারফেস আসবে আপনার কাছে সেম ইন্টারফেস আসবে। তো দেখতে পারতেছেন এখানে আপনাকে মেন ফোর্সের যে আছে, মেন ফোর্স গ্রুপ আছে, পাওয়ার বাই মেন ফোর্স লেখা আছে, ঠিক আছে। তো উপরে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে। সো আপনার যেহেতু ইমেল আর পাসওয়ার্ড নেই, আপনি যেহেতু ফার্স্ট টাইম, সো নিচের দিকে লক্ষ্য করবেন আপনার সাইন ইনের কাছে ফরগেট পাসওয়ার্ড অ্যান্ড ফার্স্ট টাইম লগ ইন দেওয়া আছে। সো ফার্স্ট টাইম লগ ইনে ক্লিক করবেন। এবার ক্লিক করার পরে এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন। সো পাসপোর্ট নাম্বার হচ্ছে কি, আহ, যে পাসপোর্টটা আপনার পুরাতন পাসপোর্ট প্রথমবারে আপনি করেছিলেন ওইটা দেওয়া লাগবে, ঠিক আছে। ওইটা না হলে নতুনটা দিয়ে ট্রাই করতে পারেন। তো পাসপোর্ট নাম্বার দিবেন, দেওয়ার পরে আপনি এখানে রিকোয়েস্ট ট্যাগ দিবেন। রিকোয়েস্ট ট্যাগ দেওয়ার পরে মনে রাখবেন প্রথম অবস্থায় আপনি মেন ফোর্সের কাছে যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে। এখন আপনি বলতে পারেন ভাই আমার তো সেই সিম নেই বা আমার তো সেই ওটিপি রিসিভ করার কোনো মাধ্যম নেই। এই ক্ষেত্রে দেখবেন এখানে একটা নাম্বার দেওয়া আছে লাস্টে 506, এখানে যদি ক্লিক করেন, এই নাম্বারে ক্লিক করার পরে আপনি এখান থেকে কপি করে হোয়াটসঅ্যাপে তাদের সাথে চ্যাট করতে পারবেন বা হচ্ছে কাস্টমার সার্ভিসে ডিরেক্ট কথা বলতে পারবেন। তো যাই হোক, যাদের এইটা মানে আউটসাইডের কথা বললাম, যাদের প্রয়োজন তারা করবেন। তো এবার রিকোয়েস্ট ট্যাগে যদি ক্লিক করি, এইবার আপনাকে নিয়ে যাবে পরবর্তী পেজে। এখানে একটা ওটিপি বসাতে হবে, কারণ কি আমি যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি, সো আমি চাইলেও সেকেন্ডারি বার করতে পারবো না। তো
তো জাস্ট ওটিপিটা বসাবেন, দেন আপনার লগ ইন হয়ে যাবে, খুব সিম্পল। এবার হচ্ছে কি আপনার এখানে লগ ইন করতে হবে। তো আপনার যে মেল থাকবে আপনি আপনার মেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন হয়ে গেল। এবার দেখতে পারতেছেন আমরা কিন্তু সেম ইন্টারফেসটার ভিতরে চলে আসছি। এবার লগ ইন হয়ে গেলে উপরের দিক থ্রি আইকনে ক্লিক করলে বা থ্রি লাইনে ক্লিক করলে এখানে আপনি আপনার প্রোফাইল দেখতে পারতেছেন, যেখান থেকে যদি কিছু কাস্টমাইজ প্রয়োজন মনে করেন তাহলে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। ইন্টারেস্টিং হচ্ছে এখানে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, নেপাল ল্যাঙ্গুয়েজ আছে, যেটা আপনার প্রয়োজন আপনি সেটা দিয়ে আপলোড করে নেবেন। আচ্ছা, আপনি এখানে ভিতরে ঢুকবেন কিভাবে, এই যে মাথার মতন একটা আইকন দেখতেছেন এখানে, এই মাথার আইকনে ক্লিক করবেন, তাহলে আপনাকে আপনার ইনফরমেশনগুলো শো করা হবে। তো দ্যাটস অল, কিভাবে কি করবেন সব দেখিয়ে দিলাম। আজকের এই ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন। টেলিগ্রাম গ্রুপে বা হচ্ছে আপনি চাইলে সরাসরি ইউটিউব থেকে আসতে পারেন। সো টেলিগ্রাম যে চ্যানেল থাকবে, টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আসার পরে আপনি এখানে সমস্ত প্রকারের লিঙ্ক পাওয়া যায়, আমরা সমস্ত প্রকারের লিঙ্ক কিন্তু এখানে সেন্ড করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন, খুবই সিম্পল। এরকমের অ্যাপ্লিকেশন থাকবে, ক্লিক করে ডাউনলোড করে ফোনের ভিতরে ইনস্টল করে নেবেন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।